দর্শনের সর্বনিম্ন শাস্তি হচ্ছে যায় পাথরগুলা নিক্ষেপ করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। যারা দর্শন করে এই পাথর না, শুধু আপনার মনে যে পাথর চাই সে পাথর নিক্ষেপ করতে পারেন। মানে বাংলাদেশের জনগণ চাইতেছে দুই একটা দর্শককে যে জনসম্মুখে পাথরগুলা দেখতেছে না, এই পাথরগুলা নিক্ষেপ করে জনসম্মুখে দর্শনের বিচার করতে চাইতেছে। আমাদেরকে একটু সুযোগ করে দেন, আমরা একটু বিচার করি দর্শন কেন বাংলাদেশের মধ্যে এত এত বাড়ি গেছে। এই যেগুলো দেখতেছেন এগুলো পাথর মতিন কাকার দোকান থেকে এই পাথরগুলো আনি রাখছি। এখন কত হচ্ছে যায় দর্শন করি 1 সেকেন্ড কা 1 ন্যানো সেকেন্ডও বাঁচার অধিকার নাই। সেখানে মাগুরায় শিশু দর্শনের বিচার 6 মাসের নির্দেশ। মানে উলঙ্গ আইনশৃঙ্খলা, মানে বিবেচ্য স্বাধীনতা। আজকে গরিবের সংসদ থেকে বাংলাদেশ লজ্জিত। ঘটনা এখানে না, ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। এই ঘটনার শেষ কথায় যেখানে দর্শনের সর্বনিম্ন শাস্তি, যেটা আমার আল্লাহ রাসূল বলে গেছেন, সর্বনিম্ন শাস্তি হচ্ছে যে পাথর দেখতেছেন এই পাথর নিক্ষেপ করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। আর সেই জায়গাতে একজন শিশুকে দর্শন করে তার বিচার করতে নাকি বাংলাদেশের মধ্যে 6 মাস লাগবে। মানে গরিবের জাস্টিন ট্রুডো, জনাব ডক্টর ইউনূস সাহেব, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদের সমস্যাটা কোথায়? আজকে গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে আমরা জানতে চাই। তথ্য প্রমাণ সব কিছু থাকা সত্ত্বেও মাগুরের শিশু দর্শনের মানে বিচার করতে কেন 6 মাসের নির্দেশ দিয়েছে আদালত? এটা গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে আমরা জানতে চাই। তবে ভাইয়া তেলও মারার সুযোগ নেই, দালালিও করার সুযোগ নাই। এই যে আমরা গরিবের সংসদ থেকে মতিন কাকার জন্য 1 হোল্টা পাথর, আমার জন্য 1 হোল্টা পাথর, 2 হোল্টা পাথর রাখছি শুধু কিয়া যারা দর্শন করে তাদেরকে নিক্ষেপ করতে। আমাদেরকে একটু সুযোগ করে দেন, দেখবেন প্রকাশ্যে 2-1টা দর্শকের দৌড়ে আনি, জনসম্মুখে মতিন কাকার দোকানের সামনে আনি, যে পাথর নিক্ষেপ করেন, দেখবেন দর্শক না দর্শকের আব্বাসকার বাংলাদেশ থেকে কিন্তু বিদায় হয়ে যাইব কই। মানে আপনাদের সমস্যাটা কোথায়? আইনশৃঙ্খলা বাহিনী কতটা অবনতির দিকে গেছে সেটা অ্যাটলিস্ট বলার বাইরে। বিগত 7 মাসের মধ্যে কয়টা দর্শনের বিচার পেয়েছি আমরা, কয়জন খুনের বিচার পেয়েছি আমরা, কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে, গণহত্যার বিচার কতটুকু হয়েছে, সেটা গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে আমরা তো দেখতেছি। মানে এই যে দর্শনের সর্বনিম্ন বিচার হওয়া যেটা, সেটা হচ্ছে যে পাথর নিক্ষেপ করা। আর সে জায়গাতে দর্শন করি 6 মাস, 1 বছর, 6 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত সে কীভাবে বাঁচে সেটা গরিবের সংসদ থেকে আমরা জানতে চাই। দেখবেন শুধু একটা বার সুযোগ দেন, জনসম্মুখে যে পাথর নিক্ষেপ করেন 2-1টাকে, বেশি না 2-1টা দর্শককে জনসম্মুখে পাথর নিক্ষেপ করবেন, দেখবেন দর্শক ন দর্শকের আব্বাসকার বাংলাদেশ থেকে ফালাই যাবে, এটা খুঁজি পাইতেন না। মানে প্রমাণ আছে, একটা শিশুকে দর্শন করছে, দর্শনের পরে সে দর্শক দ্বারা খাইছে, আইনশৃঙ্খলার বাহিনীর হাতে আছে, তার বিচার করতে কেন 6 মাস লাগবো সেটা গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে আমাদের জানার খুব ইচ্ছা। তবে গরিবের সংসদ থেকে উপদেষ্টা মণ্ডলী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, এদের রাষ্ট্র সংস্কার কথা বলেন, আমরা এগুলা নিয়ে গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে যৌক্তিক সমালোচনা করবো। কি কইছি কথা বুঝছেন ভাইয়া? বেশি না 2-1টা দর্শককে ধরে শুধু এই যে পাথরগুলা দেখতেছেন, এই পাথর নিক্ষেপ করার জন্য 2-1টা দর্শককে শুধু কিয়া জনসম্মুখে নিয়ে আসেন, আমরা পাথর নিক্ষেপ করব। 2-1 দিনের মধ্যে দেখবেন দর্শকের আব্বাসকের বাংলাদেশ থেকে বিদায় নিয়ে যাইব। কি কইছি কথা বুঝছেন ভাইয়া? তো ভাই বেশি কথা কইতেন না, বেশি কথা কইলে আবার চাকরিও থাকতেন না। আজকে গরিবের সংসদে বিভিন্ন রূপে বইছি, বুঝছেন, একটু আপডেট করে বইছি। এটা হচ্ছে গরিবের যুক্ত মঞ্চ আর কি, গরিবের সংসদে যুক্ত মঞ্চ। আর দ্বারা জিয়ানে কথা বলি সেটা হচ্ছে যে গরিবের সংসদ। কি কইছি কথা বুঝছেন ভাইয়া? তো এই হলো যে বাংলাদেশের স্বাধীনতা, এই হলো যে বাংলাদেশের বিচার ব্যবস্থা, এই হলো যে কিয়া আমাদের মা বোনদের জীবন নিরাপত্তা। তো ভাই বেশি কথা কইতেন না, বেশি কথা কইলে আবার চাকরিও থাকতো না। তো সবাই ভালো থাকিয়েন, আসসালামু আলাইকুম।